हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग श्लोक नम्बर 46। किरीटिनां गोदीनां चक्रहस्तुम् इच्छामि तां द्रष्टुमहं तथैव तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहु भव विश्वमूर्ते। किरीटिनां किरीटिधारी गोदीनां गदाधारी चक्रहस्तुम चक्रधारी इच्छामि इच्छा करी ताम তোমাকে দ্রষ্টুম দর্শন করতে। অহম আমি তথা এব পূর্বের মতো তেন এব সেই রূপেণ রূপে চতুর্ভুজেন চতুর্ভুজ সহস্রবাহ হে সহস্রবাহুযুক্ত ভব হও বিশ্বমূর্তে হে বিশ্বমূর্তি। অনুবাদ। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীটি গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি কৃপাপূর্বক তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। তাৎপর্য। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন ভগবান শত সহস্র রূপে নিত্যকাল বিরাজমান এবং তাদের মধ্যে রাম, নৃসিংহ, নারায়ণ আদি রূপগুলি প্রধান। ভগবানের অসংখ্য রূপ আছে, কিন্তু অর্জুন জানতেন যে শ্রীকৃষ্ণই আদি পরমেশ্বর ভগবান, যিনি তার অনিত্য বিশ্বরূপটি ধারণ করেছেন। এখন তিনি চিন্ময় নারায়ণ রূপটি দেখতে চাইছেন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্তই প্রতিষ্ঠিত করছে, অর্থাৎ শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান এবং সমস্ত অংশ কলা অবতারেরা তার থেকেই উদ্ভূত হয়েছেন। ভগবান তার অংশ প্রকাশ থেকে অভিন্ন এবং অগণিত সমস্ত রূপেই তিনি ভগবান। এই সমস্ত রূপেই তিনি নবযৌবন সম্পন্ন, সেটিই পরমেশ্বর ভগবানের নিত্যরূপ। শ্রীকৃষ্ণকে যিনি জানেন তিনি অচিরেই এই জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব।